আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে কোণ ভেদে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। দেখো, আমরা অন্য একটা ক্লাসে কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার সেটা শিখেছিলাম। তোমাদের কি মনে আছে? দেখো, কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তো কি কি? দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। তো আজকের ক্লাসে এই 3 ধরনের ত্রিভুজ কাকে বলে, এই ত্রিভুজ কিভাবে আঁকতে হয় এবং তার বৈশিষ্ট্য কি কি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে চলো আমরা দেখে আসি। দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের সবগুলো কোণই 90 ডিগ্রি থেকে ছোট। দেখো, এই ত্রিভুজের 3টা কোণ আছে, এই 3টা কোণই কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সেই জন্য যে ত্রিভুজের সবগুলো কোণই 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তো এখন এই ত্রিভুজটা তোমরা আঁকবা কি করে? খুব সহজে আঁকা যাবে। তো এই ত্রিভুজটা আঁকার জন্য প্রথমে একটা দাগ দিয়ে নিব, তারপরে দেখো ঠিক এইভাবে আমরা আরেকটা দাগ দিয়ে নিব, তারপরে ঠিক এই দিক থেকে আরেকটা দাগ দিয়ে দেব। দেখো, এখন আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের 3টা কোণই কি হবে 90 ডিগ্রি থেকে ছোট হবে। তো আমরা একটা নাম দিতে পারি যে ক খ গ। তাই লিখব, এই যে চিত্রে ক খ গ একটি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ আঁকা কিন্তু খুবই সহজ। এবার এই কোণের বৈশিষ্ট্য শিখব। তাহলে সূক্ষ্মকোণের ত্রিভুজের বৈশিষ্ট্য কি হবে? দেখো, 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা কোণ আছে, তাই না? তাহলে লিখতে পারি সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণ আছে। 2 নম্বরে দেখো, এখানে 3টা কোণই কি সূক্ষ্মকোণ, বা 3টা কোণই 90 ডিগ্রি থেকে ছোট। তাই লিখব এর 3টি কোণই 90 ডিগ্রি থেকে ছোট। তারপর 3 নম্বরে দেখো, এই 3টা কোণের সমষ্টি কত আমরা আগেই জানি। লিখব এর 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, এবার সমকোণী ত্রিভুজটা দেখো, সমকোণী ত্রিভুজ কাকে বলে? দেখো, যেহেতু এই ত্রিভুজের একটি কোণ সমকোণ আছে, সেই জন্য আমরা লিখব যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই ত্রিভুজটা আমরা আঁকবো কি করে? তো প্রথমে আমরা একটা দাগ দিয়ে নিব বা রেখা টেনে নিব। এবার আমাদের যে চাঁদা আছে, এই চাঁদাটা ঠিক
এই দাগের শেষ মাথায় বসাই দিব সোজা করে। দেখো বসানো তো শেষ, একদম শেষ মাথায় এই দাগ সোজা বসাতে হবে। এবার 90 ডিগ্রি কোথায় লেখা আছে? দেখো এখানে 90 ডিগ্রি লেখা আছে, তো এখানে আমরা একটা ফোঁটা দিয়ে রাখলাম। এবার এটা তুলে ফেললাম, ফেলার পরে এবার এখান থেকে এই যে আমরা একটা ফোঁটা বা বিন্দু দিয়েছি, একটা এই সোজা করে একটা দাগ টেনে দেব। দাগ টানার পরে এবার এখান থেকে এখানে আর একটা দাগ বা রেখা টেনে দিলাম। দেখো এখন আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের একটা চিহ্ন আছে, চিহ্নটা কেমন? 4 কোণে একটা চিহ্ন দিতে হবে। এই চিহ্নটা যেখানে থাকবে জানতে হবে সেটা হচ্ছে সমকোণ। তো এখানে আমরা ক লিখলাম, ক খ গ। আমরা লিখতে পারি চিত্রে ক খ গ একটি সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য লিখব। দেখো সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি হবে? প্রথমে 1 নম্বরে আমরা লিখতে পারি, দেখো যেহেতু এখানে একটা সমকোণ আছে, তার মানে একটা কোণ আছে 90 ডিগ্রি, তাহলে লিখতে পারি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। দেখো যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে আরও দুইটা কোণ আছে, তাহলে এই দুইটা কি? এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। 2 নম্বরে লিখতে পারি এর দুইটি কোণ সূক্ষ্মকোণ অথবা 90 ডিগ্রি থেকে ছোট লেখা যায়। দুইটি কোণ সূক্ষ্মকোণ অথবা 90 ডিগ্রি থেকে ছোট, তাও লেখা যায়। এবার 3 নম্বরে যেহেতু 3টা কোণ আছে, তাহলে 3টি কোণের সমষ্টি কত? আমরা লিখব এর 3টি কোণের সমষ্টি বা যোগফল, একই কথা, সমষ্টি 180 ডিগ্রি। 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি প্রত্যেকটা ত্রিভুজে লেখা যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য লিখে ফেললাম। 1 নম্বরে লিখেছি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, 2 নম্বরে এর দুইটি কোণ সূক্ষ্মকোণ, 3 নম্বরে এর 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো খুব সহজে বৈশিষ্ট্যগুলো লিখে ফেললাম। আচ্ছা, এবার আমরা স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে সেটা দেখব। দেখো এখানে স্থূলকোণের যে চিত্রটা দেওয়া আছে, এখানে এই ত্রিভুজের একটি কোণ হচ্ছে স্থূলকোণ, মানে 90 ডিগ্রি থেকে বড়। একটি কোণ কি 90 ডিগ্রি থেকে বড়, তাই আমরা লিখব যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। দেখো স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। প্রথমে একটা রেখা টেনে নিলাম, তারপরে এই দিকে আমরা ঠিক এইভাবে, আমি যেভাবে আঁকাচ্ছি এইভাবে আরেকটা রেখা টেনে নিলাম। নেয়ার পরে এবার এই দুই রেখার যে মাথা আছে বা বিন্দু আছে, এই দুই বিন্দু
যোগ করে দিতে হবে। দেখো এখন আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে লিখতে পারি চিত্রে ক খ গ স্থূলকোণী ত্রিভুজ। তো এখানে আমরা একটা কোণের চিহ্ন দিয়ে দিলাম। এখন এর বৈশিষ্ট্য লিখব। দেখো যদি স্থূলকোণের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, সেজন্য আমরা লিখব স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড়। দেখো এই ত্রিভুজের বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ, সেজন্য লিখব এর দুইটি কোণ সূক্ষ্মকোণ। আর তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাই লিখব এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।